আমার নবীজির জন্ম হলো। নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়, একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি করে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই, খেলা হাউমাউ করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা। চাঁদনি রাতে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় দেখা তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদ ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদ বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মার তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলা হলো, আমিনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো, এটা তো উচিত না। মা শোনে, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে আসে, আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান নাই। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মা তেমন কোনো টের পান নাই।